হ্যালো। হ্যাঁ স্যার, আমি অডিশন দিয়েছিলাম সিরিয়ালের জন্য। আচ্ছা, আমি সিলেক্ট হয়ে গেছি লিড চরিত্রের জন্য। আচ্ছা স্যার, বলছিলাম যে কবে থেকে শুটিং শুরু হবে? আচ্ছা, সামনের মাস থেকে শুরু হবে। আচ্ছা, আমাকে কি কি করতে হবে যদি একটু বলেন। আচ্ছা, 20,000 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। আচ্ছা স্যার, বলছিলাম 20,000 টাকাটা কিসের জন্য যদি একটু বলেন। আচ্ছা, ক্যামেরা অ্যাক্টিং শেখার জন্য। না, এর আগে আমি কোনো রকম ক্যামেরা অ্যাক্টিং শিখিনি। আর না না, শুটিংয়ে কাজ করিনি, আমি এখনো পর্যন্ত শুটিংয়ে কাজ করিনি। না, ক্যামেরা অ্যাক্টিং শেখার জন্য 1 মাস ক্যামেরা অ্যাক্টিং চলবে, ক্যামেরা অ্যাক্টিং শেখাবেন, তারপরে শুটিং স্টার্ট হয়ে যাবে তো। আচ্ছা, শুটিংয়ে শুরু হয়ে গেলে আমি আমার পেমেন্ট পেতে থাকবো। আচ্ছা আচ্ছা, ওকে। তো কবে টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে? 2-3 দিনের মধ্যেই? আচ্ছা, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনার জন্য। যদি আপনি সিনেমাতে কাজ করতে চান, সিরিয়ালে কাজ করতে চান বা ওয়েব সিরিজে কাজ করতে চান, যদি আপনি আপনার সন্তানকে সিরিয়ালে, সিনেমায় বা ওয়েব সিরিজে কাজ করাতে চান, কারণ আপনারা কখনো না কখনো তো টিভিতে দেখেন, সিনেমা দেখেন, বা আপনাদের মাথায় এটা চিন্তা ভাবনা আসে যে আমার সন্তান যদি সিরিয়ালে কাজ করে বা সিনেমাতে কাজ করে কতই না ভালো হবে। যদি আপনারা এখানে কাজ করতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের সকলের জন্য। কারণ আপনারা জানেন যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসলে অনেকেই এই ইন্ডাস্ট্রি সম্পর্কে সঠিকভাবে জানে না। তাই বিভিন্ন রকমের ব্যক্তিরা আছে যারা আপনাদের সাথে খারাপ ব্যবহার করে বা আপনাদের সাথে জোর চুরি করে বা আপনাদের টাকা পয়সা লুট করে অনেকে চলে যায়। তো আজকের ভিডিওটা আপনাদের সকলের জন্য যারা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে সঠিকভাবে জানেন না এবং মন থেকে আপনারা এখানে কাজ করতে চান। যদি এই ভিডিওটা আপনারা যদি সঠিকভাবে পুরোটা যদি দেখেন, সম্পূর্ণ দেখেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই ভিডিওটা দেখার পরে আপনাদেরকে কেউ জীবনে কখনো ঠকাতে পারবে না বা আপনাদের কাছে কোনো রকমের টাকা পয়সা লুট করে বা চিট করতে পারবে না। প্রথমে বলে রাখি যে আপনারা অনেকে ভাববেন যে এই ইন্ডাস্ট্রিটা, অনেকের পরিবার এটা বলে যে এই ইন্ডাস্ট্রিটা অত্যন্ত খারাপ, কারণ এই ইন্ডাস্ট্রিতে অনেক জোচ্চোর রয়েছে, খারাপ ব্যক্তিরা রয়েছে বা অনেক রকমের অসাধু লোকেরা রয়েছে আপনাদের সাথে খারাপ ব্যবহার করে। দেখুন, এই ইন্ডাস্ট্রিটা অত্যন্ত ভালো। এখানে এরকম কিছু ব্যক্তি রয়েছে যারা এই ইন্ডাস্ট্রির সাথে তো যুক্ত নয়, বাইরের জগতের ব্যক্তি, কিন্তু এই ইন্ডাস্ট্রির নাম করে তারা এই ইন্ডাস্ট্রির সাথে খারাপ ব্যবহার করছে। যারা এই ইন্ডাস্ট্রিতে নতুন আসে এবং সঠিকভাবে তাদের কাছে সব কিছু তথ্য থাকে না, তাদেরকেই এই সমস্ত ব্যক্তিরা ধরে এবং তাদের কাছে টাকা পয়সা লুট করে চলে যায় এবং তাদের স্বপ্নটাকে নষ্ট করে দেয়। তো তাই জন্য আজকের আপনার ভিডিওটা, যে আপনারা সঠিকভাবে অডিশন যে হয় সিনেমার বা সিরিয়ালের, আপনারা কিভাবে জানবেন যে এই অডিশনটা আমি যেখানে দিচ্ছি এই অডিশনটা আসল অডিশন এবং আমার কোনো রকমের ফিউচারে সমস্যা হবে না, আমি এখান থেকে কাজ পেতে পারি। এরকম আমি আজকে আপনাদেরকে এই কারণে এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনি এবং আপনার সাথে যারা যুক্ত সবাই এই ভিডিওটা আপনারা দেখেন এবং কখনো না যেন সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদেরকে। চলুন, প্রথমে আপনাদেরকে বলবো যে অডিশন যদি আপনারা না যদি দেন, কখনোই সিরিয়ালে বা সিনেমাতে আপনারা কাজ পাবেন না। দেখুন, এখানে সিনেমা সিরিয়ালে অডিশন সম্পূর্ণ আলাদা হয়। এই অডিশনগুলো একটু গোপন হয়, সবাই এই খবরগুলো জানে না। যারা অভিনয় ইন্ডাস্ট্রিতে অনেকটা ভেতরের দিকে থাকে, ওপরের দিকে থাকে, এই খবরগুলো তাদের কাছেই আসে, কিন্তু সবার কাছে এই খবরগুলো আসে না। প্রথমে সারিতে যারা রয়েছে তাদের কাছে এই খবরগুলো আসে। যেমন স্টার বাংলাতে লক্ষ্মী লাভের যেমন অডিশন হয়, বা সারেগামাপায় অডিশন হয়, দিদি নাম্বার ওয়ানে অডিশন হয়, দাদাগিরি অডিশন হয়, বিভিন্ন রিয়েলিটির যে শো হয় সেই অডিশনের খবর কিন্তু সবাই জানে। এই অডিশনগুলো কোম্পানি করায়, কোম্পানি চায় যে এইরকম অডিশনে সবাই যেন যুক্ত হয়, কারণ অডিশনে সবাই আসলে তবেই কিন্তু ভিউজ আসবে, তবে টিআরপি বাড়বে। কিন্তু অভিনয় অডিশন সম্পূর্ণ আলাদা হয়, গোপনে হয়, সবাই জানে না কিভাবে হয়। তাই জন্য আজকে ভিডিওটা আপনার জন্য। তো প্রথমেই আপনাদেরকে যেই সাবধানটা আমি করব, যেটা যে বলবো যে আপনারা যেটা করবেন না, আপনাদেরকে কেউ যদি কখনো ছবি পাঠাতে বলে, বিশেষ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে, যদি আপনাদেরকে কেউ ছবি পাঠাতে বলে এমন ছবি আপনারা পাঠাবেন না যেই ছবিটা বোল্ড বা খুবই এমন ছবি যে 5 জনের সামনে আপনি দেখাতে পারবেন না, এরকম কোনো রকমের ছবি আপনারা পাঠাবেন না।
মনে রাখবেন। এবং দ্বিতীয় হচ্ছে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বার যুক্ত আছে আপনারা এরকম কোনো মোবাইল নাম্বার পাঠাবেন না। এবং আপনার আইডি যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড এরকম কোনো রকমের আইডি আপনারা অডিশানে আপনারা দিবেন না বা ফোনের মাধ্যমে আপনারা পাঠাবেন না। এবং হচ্ছে যে আপনারা যদি সঠিক অডিশন জানতে চান কিভাবে কারা এই অডিশনের ব্যবস্থা করে, আপনারা অনেক সময় দেখেন যে যেখানে আপনারা অডিশন দিচ্ছেন সেখানে অনেক স্টার টিভিতে যারা কাজ করে, সিরিয়ালে কাজ করে, তারা অনেক সময় বসে থাকে, কিন্তু তারপরেও আপনাদের কাছে টাকা চাওয়া হচ্ছে। তাহলে আপনারা কী ভাববেন যে টাকা এইসব স্টার যারা বসে আছে তারা গিয়ে এইসব জানে, তারা এই সম্পর্কে সব কি জানে? এরকম হয় না। যারা স্টাররা রয়েছে তাদেরকে আলাদা অন্য কথা বলে এখানে আনা হয়, তারা আসে এই সমস্ত স্টাররা অন্য কথা বলে আনা হয় এবং আপনাদেরকে আলাদাভাবে টাকা চাওয়া হয়। তো কিভাবে আপনারা বুঝবেন? দেখুন আসল ফান্ডাটা কি হয়, কিভাবে এই সমস্ত কাজগুলো হয় আপনারা জানুন। প্রথমে যে অডিশন কারা নিয়ে থাকে, কারা অডিশনের ব্যবস্থা করে এটা জানুন। দেখুন সিরিয়াল বা সিনেমা যাই আসুক না কোনো টিভিতে একটি কোম্পানি অডিশনের ব্যবস্থা করে থাকে, সেই কোম্পানিটা সমস্ত কাজ করতে পারে না এবং তার জন্য দায়িত্ব নিতে পারে না, তাই এজেন্সি থাকে, কাস্টিং এজেন্সি যারা অডিশনের ব্যবস্থা করে থাকে। এই এজেন্সিকে কোম্পানি বলে আমার এতগুলো আর্টিস্টের প্রয়োজন আছে, তো আপনি আমাকে এই তারিখের মধ্যে এতগুলো আর্টিস্ট আনতে হবে আপনাকে এবং আমার কোম্পানির তরফ থেকে আপনাকে পেমেন্ট দিয়ে দিচ্ছি। তো কোম্পানি যারা অডিশন করে তাদেরকে পেমেন্ট করে থাকে। তো বুঝতে পারছেন আপনাকে কোনো রকমের অডিশনের জন্য টাকা দিতে হবে না। কেউ যদি রেজিস্ট্রি ফি যদি অডিশনের নামে নিয়ে থাকে বা অডিশনের নামে আপনাকে যদি বলে যে আমি সিরিয়ালে আপনাকে কাজ করিয়ে দেবো, চান্স পাইয়ে দেবো, তো কোনো রকমের টাকা দিতে হবে না আপনাকে। কোম্পানি টাকা দিচ্ছে অডিশন যারা করাচ্ছে তাদের জন্য, কোম্পানি টাকা দিচ্ছে, তো আপনাকে টাকা দিতে হবে না। তো কি করে কোম্পানি সমস্ত কিছু বলে দেয়, কত তারিখে অডিশন হবে, এরকম আর্টিস্ট লাগবে সব বলে দেয়। এবং যারা এই কাজের সাথে যুক্ত অডিশন নিয়ে থাকে তাদেরকে কি বলে? কাস্টিং ডিরেক্টর বলে। সাধারণত আমাদের দুর্ভাগ্য যে আমাদের কলকাতাতে কাস্টিং ডিরেক্টর খুবই কম আছে এবং খুবই এই সময়ে 2025 সালে কিছু তৈরি হয়েছে এবং আগে তো ছিলই না এবং এখন রয়েছে। কাস্টিং ডিরেক্টর যত থাকবে ততই আর্টিস্টদের পক্ষে ভালো, কারণ হচ্ছে যে কোম্পানির মাঝে, প্রোডাকশন হাউসের মাঝে এবং অ্যাক্টরদের মাঝে কাস্টিং ডিরেক্টর খুবই প্রয়োজনীয়। কাস্টিং ডিরেক্টর কাজের আপনার ব্যবস্থা করে থাকে এবং কাস্টিং ডিরেক্টররা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে বা আদার্স সোশ্যাল মিডিয়াতে বলে থাকে যে আমার কী ধরনের আর্টিস্ট লাগবে, কবে অডিশন হবে, সমস্ত কিছু বলে। আপনাকে শুধুমাত্র নিজের এই সমস্ত ফিড যদি হন এবং আপনাকে মেল করতে হবে বা হোয়াটসঅ্যাপে আপনাকে ছবি পাঠাতে হবে, একটা বা দুটো ছবি পাঠাতে হয় সাধারণত, এবং সেটা ভালো ছবি পাঠাতে হবে আপনাকে, ভালোভাবে শ্যুট করে আপনাকে পাঠাতে হবে। বিস্তারিতভাবে আমরা আলাদা ভিডিওতে আলোচনা করব। তো এখানে শুধু বলবো যে আপনি দুটো ছবি পাঠাবেন, নিজের নাম, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং হচ্ছে যে আপনি কত রকম ভাষাতে কথা বলতে পারেন, এই সমস্ত কিছু আপনাকে পাঠাতে হয়। কিন্তু কেউ যদি বলে যে আপনাকে অডিশনের জন্য টাকা চায়, আপনি টাকা দিলে কাজ পেয়ে যাবেন বা সিরিয়ালে বা সিনেমাতে চান্স পেয়ে যাবেন, মাথায় রাখবেন যে এরকম কিছুই হয় না, আপনাকে টাকা দিতে হবে না কোনো অডিশনে। তো যদি আপনাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকবেন। আরও অডিশনে যদি খবর জানতে চান, এরকম ভিডিও দেখতে চান, আমার সাথে থাকবেন আপনারা। এবং পরে আমি আরও অডিশন সম্পর্কে আপনাদেরকে খবর আনবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অন্যদেরকে শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ।